আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিয়ের ঘটনা ভাইরাল হয়েছে। রফিকুল ইসলাম মাদানী নামের একজন হুজুর, একজন আলেম, তরুণ আলেম, তিনি বেশ নামকরা হয়েছেন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, বিশেষ করে নামকরা বেশি হয়েছেন। এবং তিনি একজন মজলুম, নির্যাতিত। তিনি আওয়ামী লীগ সরকার, কুখ্যাত আওয়ামী লীগ সরকার তাকে গ্রেফতার করে, নির্যাতন করে। খর্বাকৃতির এই রফিকুল ইসলাম মাদানী অনেক প্রতিভার অধিকারী। তিনি ওয়াজ মাহফিলে বলিষ্ঠ কণ্ঠে ইসলামের পক্ষে কথা বলেন। তো মহান আল্লাহ তালা এক একজনকে এক এক রকম বানিয়েছে, তাকে আল্লাহ তালা খর্বাকৃতির বানিয়েছে। হয়তো আল্লাহ তালা এখানেই তার জন্য মঙ্গল রেখেছেন। তো তিনি দ্বিতীয় বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি দিয়েছেন, তার স্ত্রীর ছবি সহ, ফেস, বোরকা, নিকাব, মুখ আটকানো, সে অবস্থায় ছবি দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্ত ছবি টবি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে না দেওয়াটাই উত্তম ছিল। তো দ্বিতীয় বিয়ে করে তিনি মানুষের দোয়া চেয়েছেন, এবং এখানে পক্ষে বিপক্ষে লক্ষ লক্ষ মানুষের, যেহেতু তিনি ভাইরাল ব্যাপার, তিনি পরিচিত অনেক মানুষের, অনেক মানুষ তাকে প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ মানে বিয়ে কেন করেছে তাকে ঘৃণা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, এর বিপক্ষে কথা বলেছে। খোদ জামাত ইসলাম করার রোকন আলেম সমাজের অনেকে এটা প্রতিবাদ, অর্থাৎ এটা বিরূপ মন্তব্য করেছে, নেতিবাচক মন্তব্য করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি নিজে দেখেছি যে যারা সংগঠন করে না আলেম, তাদের মধ্য থেকেও তারা ইনসাফের কথা বলেছে। ইনসাফ কি সে প্রতিষ্ঠা করতে পারবে উভয় স্ত্রীর মধ্যে? আবার চরিত্র ঠিক করার জন্য তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। কেউ কেউ প্রশ্ন করেছেন, তাহলে চতুর্থ বিয়ের পরে যদি চরিত্র ভালো করতে চায়, তাহলে কি পঞ্চম বিয়ে করবে? এই ধরনের বিভিন্ন ধরনের অবান্তর প্রশ্ন, এগুলো হচ্ছে জীব জাতীয় প্রশ্ন। মহান আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে একটা আয়াত রেখেছেন, মাসনা সুলাসা রুবা, দুইজন, তিনজন, চারজন বিয়ে করার জন্য। যদি সেটা না করে, ইনসাফ সেটা করতে পারে, তবে ইনসাফ যদি করতে পারে, ইনসাফ না করতে পারলে একজনই যথেষ্ট। আল্লাহ তাআলা এটা সূরা নিসার 3 নম্বর আয়াতে এটা বলেছেন। আসমানি কিতাবে রয়েছে একাধিক বিয়ের ব্যাপারে দলিল। কোরআন নাজিল হওয়ার পূর্বে বিভিন্ন ধর্মের পুরুষরা শত শত হাজার হাজার নারীদেরকে বিয়ে করতে পারত। বিভিন্ন সম্রাট, রাজা, সুলতানদের হাজার হাজার স্ত্রীর ঘটনা জানি। দাসী ছিল। এবং আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 11 জন স্ত্রী ছিল, যদি ভুল না হয়ে থাকে। আমাদের সাহাবাগণ, তাদের এক একজনের অনেক স্ত্রী ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 9 জন স্ত্রী ছিল, আল্লাহ রাসূলের জামাতা। বিভিন্ন নবীদের একাধিক স্ত্রী ছিল, সাহাবাদের তো ছিল। বড় বড় মুসলিম স্কলার এবং অন্যান্য ধর্মের অনেক নামি দামি ব্যক্তিদের একাধিক স্ত্রী ছিল আগে। আমাদের যারা মুরব্বী আছে, পূর্বপুরুষ, আমাদের বাংলাদেশে অনেকের কথাই শুনি যে একাধিক স্ত্রী ছিল অনেকের। আমার দাদা এক স্ত্রী ছিল, দাদার বাবার এক স্ত্রী ছিল, জানি না, হয়তো আমারটা এভাবে আছে, অন্যদের বেশি অনেকে আছে, অনেকে দাদারা শুনি 2 জন, 3 জন, 4 জন বিয়ে করেছে। তো এটা একটা বৈধ কাজ। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বলা হয় তাকে মুসলিম জাতির পিতা। আমরা তো ইসমাইল আলাইহিস সালামের থেকে ধারা, আমাদের এই যে মুসলমান আমরা এসেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের এই ধারা থেকে এসেছেন। তো আমাদের ইসমাইল আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম তো এসেছেন দ্বিতীয় ঘরের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী হাজেরা থেকে এসেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে জিউ ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক সকলে রেসপেক্ট করে। এখান থেকে বহু নবী এসেছেন তার 2 স্ত্রীর 2 ধারা থেকে, 2 দিক থেকে।
তো অনেক হিস্ট্রি আছে। এখন দ্বিতীয় বিয়ের একাধিক বিয়ের ব্যাপারে আমাদের সমাজে, রাষ্ট্রে লোকজনের প্রচুর অ্যালার্জি আছে। আবার যারা দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে অনেকে করছেন, অনেক অশিক্ষিত লোক বা অশিক্ষিত লোক, কিন্তু তারা আনসিভিলাইজড, অসভ্য টাইপের। অনেকে চরিত্র ভালো নাই, জুয়া খেলে, টাস খেলে, আম, বিভিন্ন ধরনের মাদকাসক্তে লিপ্ত, মানুষের লেনদেন ভালো না, মিনিমাম কমন সেন্স নেই, নির্যাতন করে স্ত্রীদেরকে, বাহিরেও তারা ব্যভিচারে লিপ্ত, তারা একাধিক বিয়ে করছে, বিভিন্ন বস্তিতে থাকে, মাদকের ব্যবসা করে, বা বিভিন্ন গার্মেন্টসে স্ত্রীরা চাকরি করে, দুজন তিনজন, নিজে বসে বসে খায়, কোনো কাজ করে না, এই ধরনের লোকদের দুই তিনজন স্ত্রী থাকে। এই এক্সাম্পলগুলো আছে বাংলাদেশে। তো এই এক্সাম্পলগুলোকে বেশি হাইলাইট করে সামনে এনে অনেক ভালো লোকরা দ্বিতীয় তৃতীয় বিয়ে করছে না। বাংলাদেশের বহু লোকরা দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে চায় মনে মনে। সম্প্রতি পাকিস্তানের একজন মডেল অভিনেত্রী, তিনি বলেছেন যে 95% পুরুষরা দ্বিতীয় বিয়ে, একাধিক বিয়ে করতে চায়। তো এবং করাটা ইতিবাচক তিনি জানিয়েছেন তার বক্তব্যতে। তো আমিও দেখেছি 50 ঊর্ধ্ব বহু ব্যক্তির সাথে আমি পরামর্শ করেছি, কথা বলেছি, তাদের সাথে আমার বন্ধু বান্ধবের মতন সম্পর্ক, আমার থেকে অনেক সিনিয়র। তারা অনেকেই বিয়ে করতে চায়, সামাজিক কারণে পারে না। তো বিয়ে এটা আল্লাহ বৈধ করেছেন। আর ইনসেফের যে ব্যাপারটা, বাংলাদেশের কোনো লোক যদি ট্রিলিয়নিয়র হয়, ট্রিলিয়নিয়র হিসেবে তো পৃথিবীতে কেউ এখনো পরিচিত হয় নাই। জেফ বেজোস বা মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, এরা তো ট্রিলিয়নিয়ন এখন হয়নি, বিলিয়নিয়র হয়েছে, ট্রিলিয়নিয়রের নিচে আছে। তো এখন এরকম যদি কেউ হয়ে যায়, তাকেও কিন্তু বাংলাদেশের যে নারীরা, তাদের স্ত্রীরা সার্টিফিকেট দেবে না, দ্বিতীয় বিয়ের পারমিশন দিতে যাবে না, বলবে যে ইনসাফ করতে পারবে না। ইনসাফের বিষয়টা ব্যাখ্যা বিভিন্ন ধরনের। একজনের প্রথম স্ত্রীকে 20 বছর আগে বিয়ে করেছে, সে ভার্জিন ছিল, তাকে বিয়ে করে সে ভার্জিনত্ব তার শেষ হয়ে গেছে, সে বিবাহিত, 20 বছর তার সাথে বিছানায় থেকেছে, তাকে তার পিছনে বহু অর্থ ব্যয় করেছে, বহু সেবা দিয়েছে। এখন নতুন আরেকজনকে বিয়ে করলে কি তাহলে ইনসাফ হবে? নতুন জন তো সেই হিসেবে প্রথম জনের থেকে কম পাবে। একজনের 3 পিস পছন্দ 1300 টাকার, আরেকজনের 1600 টাকা পছন্দটা হতে পারে। একজনে কফি খায় না, একজনে চা খায়, কফি চায়ের দামে ব্যবধান আছে। তো এগুলো আছে। এই যে ব্যাপারগুলো আমরা লক্ষ্য করি যে ইনসাফ নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা। আসলে ইনসাফটা কিভাবে? একজনে অসুস্থ হয় নাই, একজন অসুস্থ হয়েছে, চিকিৎসা অনেক টাকা লেগেছে, একজনে সবজি খায়, সাজনে ডাটা পছন্দ করে, একজনে করে না, তো তার মধ্যে ডিফারেন্স আছে। এ ধরনের আসলে বহুত এক্সাম্পল আছে। দ্বিতীয় বিয়ে যদি কেউ করতে চায়, করতে দেওয়া উচিত। যারা বিএনপি আওয়ামী লীগের আছে, অনেকের দুশ্চরিত্র, তারা বিভিন্ন হাজার হাজার নারীদের সাথে ব্যভিচারে লিপ্ত। জয়নুল আবদিন ফারিকের কথা জানেন, অন্য স্ত্রীর পেটে বাচ্চা দিতে চেয়েছিল। বয়স্ক লোকরা, তরুণী 17-18 বছরের, 16 বছরের মেয়েদের সাথে তারা ব্যভিচারে লিপ্ত। আওয়ামী লীগ বিএনপির লোক একই সাথে তারা বোতল খায়, খারাপ কাজে লিপ্ত থাকে। তো এগুলো আমরা দেখি। তো এগুলো বাংলাদেশে আছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন ব্যবসায়ীরা, সাংবাদিক, আইনজীবী, ইঞ্জিনিয়ার্স, শিক্ষক, সমাজের বহু স্তরের অনেক পয়সালা লোকরা, প্রভাবশালী লোকরা, অল্প বয়সী গ্রামের মাতব্বররা পর্যন্ত কোনো পাগলিকে প্রেগনেন্ট করে দিচ্ছে। তো কেউ যদি একাধিক বিয়ে করে, সমস্যাটা কোথায়? বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার এখন বর্তমান 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সমাজ কল্যাণ ও নারী ও শিশু বিষয়ক। ডক্টর জেড.এম. জাহিদ সাহেব খালেদা জিয়ার খুবই ঘনিষ্ঠ একজন লোক, তাকে খুব পছন্দ করতেন। তিনি এই বৃদ্ধ বয়সে, তার বয়স 70-এর কাছাকাছি, তার কিন্তু দুইজন স্ত্রী আছে। এখন প্রথম স্ত্রী আছেন, ছেলে মেয়ে আছে। এখন তার তরুণী বয়সে, তার নিজের সন্তানের থেকেও কম বয়স, মাত্র মেডিকেল কলেজে থেকে MBBS পাশ করেছে, এই বয়সী একজন নারী তার স্ত্রী হিসেবে এখনো আছেন।
তার শ্বশুর তার থেকে 12 বছর বা 15 বছরের ছোট। তাহলে এই যে একটা ব্যাপার, তো এগুলো নিয়ে তো সমালোচনা নাই। এই কথাগুলো বলছি, সমালোচনা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম। অত্যন্ত বিশ্রীভাবে রফিকুল ইসলাম মাদানির বিয়ে নিয়ে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, অত্যন্ত নোংরা ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য করে, যত ধরনের তিরস্কারমূলক তুচ্ছ তাচ্ছিল্য করা যায় সেভাবে একটা স্ট্যাটাস দিয়েছে। আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। ফাহাম আব্দুস সালাম অস্ট্রেলিয়াতে থাকে, মির্জা ফখরুলের মেয়ের জামাই। তো এই ধরনের ওভার স্মার্ট অনেক লোকরা হুজুরদের আলেমদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ সেকুলাররা, বামরা, আমরা যারা ইসলামকে মানে না, এই ধরনের বহু লোকরা ব্যভিচারে লিপ্ত এবং দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে অনেকে করছে। সমস্যাটা কোথায়? ওই ইসলামিস্টদের বিরুদ্ধে এত অ্যালার্জি কেন তাদের? আসসালামু আলাইকুম।